হ্যালো বন্ধুগণ, আজকে আমার নতুন ভিডিওতে সবাই স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। এই দেশের পরিস্থিতি সমস্যার মধ্যে আমি একবারও নিজের ব্লগে আসতে পারিনি। আজকে আমি আপনাদের সুন্দর একটা জায়গা ঘুরে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যাচ্ছি মাছ ধরতে। প্রায় 3-4টা পেয়ে গেছি মাছ। এখন ওর মাছ তুলবে, আটকেই আছে। দেখেন, কিরে ভাই, তুললো তো খালি। এখন আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য রওনা দেব। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা যাব সেই জায়গাতে গিয়ে আমরা ছবি তুলব, ভিডিও করব। আমি সবার আগে চলে যাচ্ছি, তার জন্য আমার পিছনে সবাই ভিডিও করতেছে। আমি তাড়াতাড়ি সুন্দর একটা দৃশ্য ছবি তুলে ধরার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। দেখুন, আমি এটা ছোট্ট একটা ঢালাটা উঠব। সেটা ওঠার পর যে আমরা দেখার জন্য চলে যাচ্ছি সেটা দেখতে পাবো। গাইস, একটু সুন্দর একটা দৃশ্য, জায়গা এখানে বোঝা যায় না। দেখেন গাইস, এখানে একটু বোঝা যাচ্ছে দেখতে পারছেন গাইস, একটা সুন্দর একটা জায়গা, একটা সুন্দর একটা ঝর্ণা। ভাই, এই তো সুন্দর। আমি এখানে এসে মাথা নষ্ট হয়ে গেছি। একটা সুন্দর একটা দৃশ্য গাইস। দেখেন, একটা সুন্দর একটা ঝর্ণা, বোঝা যায় না এটা কত সুন্দর। তো গাইস, এই ঝর্ণাটা কি নাম আমিও জানি না। এটা আমাদের পাড়ায় অবস্থিত, জেলেমেট্রির দিকে। এখন যে বর্ষাকালে গিয়ে দেখলে সুন্দরভাবে পানি থাকে বেশি পানি থাকে যারা দেখতে চান তারা এই সময় গিয়ে দেখলে সুন্দর দেখাবে প্রস্তবায় পানি আছে, তো তার জন্য এই সময়ে গিয়ে দেখলে সুন্দরভাবে দেখা যাবে। এই জন্য তো সত্য একটা গল্পও আছে। দুইজন ছেলে মাছ ধরার জন্য এই পাহাড়টা এই ঝর্ণা উপরে উঠছিল মাছের লোভে দেখে একজন ছেলে এখান থেকে পড়ে মরছে সে ছোট্টবেলায় আমরা এই কথা শুনছিলাম। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।